অনেকক্ষণ। সরি ভাইয়া, লাগে নাই তো আপনার? বাবা 5টা মিনিট দাঁড়াও, আমি আসতেছি। অনেকক্ষণ। সরি ভাইয়া, লাগে নাই তো আপনার? লাগে না বলতেছিস তাই না? ইচ্ছা করে ধাক্কা দিছিস গায়ের সাথে, বলতেছিস লাগে নাই তো? ভাইয়া আমি তো আপনাকে ইচ্ছা করে ধাক্কা দেই নাই, মানে আপনার টাচ লাগছে এই জন্য আমি সরি বলতেছি ভাইয়া। তুই আবার গায়ে হাত দিতেছিস? তোদের মতো হিজড়াদেরকে না আমার ভালো করে জানা আছে, তোরা আসলে গায়ে পড়েছিস ইচ্ছা করে। তুই বাইরে বাইরে সুস পোলা হাতে তাই না? তোর মতো হিজড়া না ভালো করে জানা আছে, তোরা গায়ে পড়ে এগুলো করস, বাইরে সুস পোলা হাতে খুব মজা লাগে তাই না এগুলো করতে? ভাইয়া আপনি বিশ্বাস করে, আমি আপনাকে সত্যি ইচ্ছা করে দেই নাই ভাইয়া, আপনার ধাক্কা লাগছে এই জিনিসটা আমি বলছি। তুই ইচ্ছা করে দিছিস না কি করে দিছিস সেটা আমি ভালো করে বুঝতেছি। শোন, এখন আমি তাড়াহুড়োর মধ্যে আছি, নাইলে তোরা আমি কিছু বললাম না, এর থেকে যা, তোর জানি সামনে না দেখি। আমার কি দোষ? আমার কি দোষ? আমি কি করছি? তুমি তো আমারে বানাইছো, কিন্তু কখনো আমি কাউকে বুঝাইতে পারতেছি না যে আমার কেমন লাগে। সবাই শুধু আমাকে নিয়ে হেও করে, ছোট করে কথা বলে। আমি কাকে বুঝাবো আমার কষ্টটা? আমি কাকে বুঝাবো? হ্যাঁ হ্যাঁ আপু, ও আচ্ছা আমি আসতেছি, তুই ওয়েট কর, আসতেছি আমি। হ্যাঁ সুমাইয়া সরি, আসলে একটু লেট হয়ে গেছে। একটু লেট হয় নাই, অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ মানতেছি অনেকটা লেট হয়ে গেছে, আসলে রাস্তায় একটা ঝামেলা হয়েছিল আর একটা রিকশাও পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ভাইয়া আমার বয়ফ্রেন্ড ইশাত। আসসালামু আলাইকুম। আমার ভাইয়া। কি ভাইয়া? এখন আর আমাকে সালাম দিতে মন চাই না? আমার মতো হিজড়াকে আর সালাম দিতে ইচ্ছা করে না? ভাইয়া বিশ্বাস করেন ভাইয়া, আমি ওরা অনেক চেষ্টা করেছি ভাইয়া, সমাজের জন্য হলেও, ফ্যামিলির জন্য হলেও, নিজের জন্য হলেও একটা ছেলের মতো বাঁচার। তা কখনো আমার দ্বারা হয়ে ওঠেনি, কারণ সমাজে আপনার মতো কিছু নোংরা মেন্টালিটির মানুষ আমাকে মানুষ হিসেবে বাঁচতে দেয়নি। ভাইয়া আপনি চাইলে না আমাকে মারতে পারতেন, সেক্ষেত্রে যদি আমি আপনাকে চলে হ্যারাসমেন্ট করতাম তাহলে, কিন্তু আমি তো আপনাকে চলে হ্যারাসমেন্ট করিনি, আপনাকে আমি করিনি চলে হ্যারাসমেন্ট। আপনি বলুন তো ভাইয়া আমার কি দোষ? আমার জায়গায় যদি আপনি থাকতেন তখন কি হতো? তখন আপনি কি করতেন? হ্যাঁ তখন কি কিছু করার হতো আপনার? আপনি বলুন তো ভাইয়া, আমি কি সব ইচ্ছা করে করেছি? হ্যাঁ শুনেন ভাইয়া, উপরে আল্লাহ আমাকে বানিয়ে পাঠিয়েছে, এই সমাজের যদি হিসাব করি এই সমাজ আমাকে কখনো মানতে পারে নাই, কিন্তু যে আল্লাহ আমাকে বানিয়েছে সে আল্লাহ আমাকে ঠিকই মেনে নিয়েছে। আল্লাহ তো সবার লাইফই না হয়ে একটা না একটা পরীক্ষা দেয়, আমিও তাতে খুশি, কেননা আমার পরীক্ষা না হয়ে একটু ছোটই হলো বা একটু বড়ই হলো, কিন্তু মনের মধ্যে না আমি কখনো এই ব্যথা বুঝাতে পারিনি। চেষ্টা করার পরেও না আমি কখনো একটা ছেলের মতো বাঁচতে পারিনি, শুধু আপনাদের মতো কিছু মানুষের জন্য। ঈশা, আমার ভাই এগুলো কি বলতেছে? তুমি আমার ভাইয়ের সাথে এই ধরনের আচরণ করছো? আসলে আসলে কি তুমি কি বলতে চাইতেছো? আমার ভাইয়া মিথ্যা কথা বলতেছে? আমার ভাইয়াকে আমি এভাবে কান্না করতে কখনো দেখি নাই।
বিষয়টা হয়েছে কি, ওনার সাথে আমার ধাক্কা লাগছিল রাস্তায়। তো ধাক্কা লাগার পরে উনি আমাকে এমন ভাবে ধরতে নিছিল, আমি খারাপ ভাবে নিছি, ভাবছি যে উনি হয়তো আমার গায়ে হাত দিবে এরকম কিছু। দেখো বিষয়টা আমার মাথা তো আর এমনি এমনি সৃষ্টি হয় নাই। বাসের মধ্যে এরকম চলাচলের সময় অনেক হিজড়া আসে যারা টাকা চাইলে টাকা না দেওয়ার পরে গায়ে হাত দেয়, খুব বাজে বিহেভ করে। তার জন্য আর কি আমি ওনাদের প্রতি এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি তো আর ইচ্ছা করে করিনি। ভাই আজকে আমাকে যেভাবে বলছে আমি এই ভুলটা কোনোদিন করবো না। আমি ভাইয়ের কাছে মাপ চাচ্ছি। আজকে তোমার জন্য আমার ভাইয়া কতটা কষ্ট পাইছে। মানুষকে মানুষ মনে হয় না তোমার, তাই না? কেন, মানুষের সব থেকে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। মানলাম আমার ভাইয়ার একটু প্রবলেম আছে, ভাইয়া নিজেই তো বললো সে কি ইচ্ছা করা হয়েছে। আমাদের ফ্যামিলির না কোনো সমস্যা নেই আমার ভাইয়াকে পরিচয় দিতে। আমার ভাইয়া যেমন তেমনই আমাদের কাছে ভালো। আমার ভাইয়া অনেক চেষ্টা করছে এই সমাজের মানুষের সাথে একসাথে চলাফেরা করার জন্য, কিন্তু না, সমাজের মানুষদের জন্য না আমার ভাইয়া চলাফেরা করতে পারে না, কারণ সবাই হাসাহাসি করে, আমাদের নিয়ে ঠাট্টা করে। যাই হোক, এত কথা তোমাকে বলে লাভ নেই। তুমি যেহেতু আমার ভাইয়াকে মেনে নিতে পারো না আর আমার ভাইয়ের সাথে অনেক বাজে আচরণ করেছো, তাই তোমার মতো ছেলের সাথে না আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আসলে শোনো, আমি তোমার কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। তুমি যা করছো একদম ঠিক করো না। আমি আর তোমার সাথে এই রিলেশনটা রাখতে পারছি না। ভাইয়া চল, যে তোকে এভাবে অপমান করে তার সাথে আর যাই হোক, আমি তাকে বিয়ে করবো। চল।